আমরা ধারণা করেছিলাম আপনাদের ফোনের অ্যান্ড্রয়েডের এবং আইফোনের iOS আপডেট হয়েছে, কিন্তু আপনাদের মন্ত্রীদেরকে দেখে বোধ হচ্ছে 2006 সালে আপনাদের যেই কম্পিউটার বন্ধ করে আপনারা গ্যারেজে রেখে গিয়েছিলেন, সেই কম্পিউটারে এত বেশি ধুলাবালি পড়েছে ওটা আর মুছেও সংশোধন করা যাচ্ছে না। 2006-এর পরের বাংলাদেশ 26-এ যে ওসমান হাদির বাংলাদেশে পরিণত হয়েছে, শহীদ ওয়াসিমের বাংলাদেশে পরিণত হয়েছে, আবু সাইদ মুগ্ধের বাংলাদেশে পরিণত হয়েছে। আপনারা সেই নারী নক্ষত্রের খবর বুঝতে পাচ্ছেন না। আমাদের সীমান্ত প্রহরীদের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশ বদলে গেছে, কিন্তু আপনাদের খাইসলত বদলায় নাই। এবং মাথায় রাখবেন, আপনাদের খাইসলত যদি না বদলায়, আওয়ামী লীগেরও কিন্তু লেজ সোজা হয় নাই 17 বছরে। আমরা জানি লেজ কিভাবে সোজা করতে হয়। বাংলাদেশের মানুষকে বাধ্য করবেন না গণতান্ত্রিক সংসদীয় রাজনীতির বাইরে এসে অসুন্দর বিশৃঙ্খল রাজনীতির পথে হাঁটতে, যেটা আপনার জন্য ভালো হবে না, সরকারের জন্য ভালো হবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কোনো কল্যাণকর ঘটনা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা গত কয়েকদিন আগে ইন্টারভিউতে বলেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি জানে কাকে দিয়ে কাকে খুন করানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনো দেখলাম না চিঠি লিখে ভারতের কাছে ব্যাখ্যা চাইবার জন্য যে মমতা এবং অমিত শাহ মিলে ওসমান হাদির হত্যাকারীদেরকে কিভাবে বাঁচানোর চেষ্টা করছে তার ব্যাখ্যা চাওয়ার ব্যাপারে। তাহলে আমরা একই জিনিস দেখেছি গত 17 বছরে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে যদি কথা বলা না যায়, স্বাধীন এবং আজাদির পক্ষে, ইনসাফের পক্ষে যদি আপনি দাঁড়াতে না পারেন, তাহলে তার পরিণতি কি হতে পারে। কিন্তু আমরা ধারণা করেছিলাম আপনারা শিখবেন, আপনারা লেসন লার্ন করবেন এবং জবাবদিহিতা চাইবেন। দুঃখজনক হলেও সত্য, আমাদের সংসদ এবং সংসদের বাইরে সরকারি দলের নেতারা, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এই বিষয়ে কোনো ব্যাখ্যা চায় নাই। আমরা সংসদ বসছে, এখন চলমান আছে, বাজেট অধিবেশনে আমরা চাইব মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রীর বদলে যিনি সকল বিষয়ের মন্ত্রী, সেই ডেপুটি প্রাইম মিনিস্টার যেন কথা বলেন। বাংলায় না পারলে সংবিধান খুঁজে বের করেন কোন ধারার বদলে মমতাকে এবং দিল্লিকে চিঠি লেখা যায়। তেমন একটা ধারা সংবিধান খুঁজে বের করতে পারলে আমরা বুঝবো আপনারা স্বাধীনতার পক্ষে সংবিধান পড়েন, আপনারা আজাদির পক্ষে সংবিধান পড়েন, আপনারা ইনসাফের পক্ষে সংবিধান পড়েন, আপনারা শহীদ ওসমান হাদির পক্ষে এই সংবিধান বোঝার চেষ্টা করছেন। যদি না করতে পারেন, আমরা ধরে নেব আপনারা দিল্লির গোলামির পথ বেছে নিয়েছেন। গত 17 বছরে দিল্লির গোলামি আপনারা কম করেন নাই। আপনাদের মন্ত্রী মিনিস্টার নেতারা অমিত শাহের পায়ে গিয়ে অর্ঘ্য দিয়ে আসছে, মাথা নত করে সেজদা করে আসছে, তারপরও দিল্লি আপনাদেরকে বিশ্বাস করে নাই। অতএব সেই অতীত থেকে যদি আপনারা না শেখেন, তাহলে বুঝতে হবে আপনারা বদলান নাই, আপনাদের খাইসলত বদলায় নাই। আপনারা বাংলাদেশকে নতুন করে শাসন করতে প্রস্তুত না, এবং যেটার প্রমাণ গত 3.5 মাসে আপনাদের প্রত্যেকটা কথায়, কাজে, কর্মসূচির মধ্য দিয়ে আপনারা প্রমাণ করছেন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী খুবই ভালো কথা বলেন না, খুবই চুপচাপ থাকেন, কিন্তু যে কথা বলছেন সেই কথাগুলোর সাথে আমরা কাজের মিল খুঁজে পেতে চাই। পুলিশের সামনে বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক কারণে পুলিশকে ব্যবহার করবার কারণে আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে। সেই অনুষ্ঠানে পুলিশের ডিআইজি বক্তব্য দিচ্ছে